আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নানা রকম আকৃতি মাপি অভিজ্ঞতাটির 213 পৃষ্ঠার 4 নং অঙ্কের সমাধান করাবো। আমরা একটু প্রশ্নটা খেয়াল করি। ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে ABCD ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটি ট্রাপিজিয়াম ভার্সেস একটি, আবার প্রথমে দেখো, খেয়াল করো, এখানে প্রথমে অংশটা হচ্ছে একটি রম্বসের চিত্র, এটা হচ্ছে একটি ত্রিভুজের চিত্র। তারপরে পুরোটা যদি আমি খেয়াল করি, এটি একটি ট্রাপিজিয়াম, যেহেতু এর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল রয়েছে। চলো আমরা সমাধানে যাই। চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। আমি পেন্সিল দিয়ে আঁকি নেই, কলম দিয়ে এঁকেছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা। দেওয়া আছে, দেখো চিত্রটা খেয়াল করি। প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে এটা হচ্ছে গিয়ে চিত্রের মধ্যে দেওয়া আছে সিডি হচ্ছে 11, মানে এটা থেকে এটা দূরত্ব 11। চিত্রটা যেহেতু একটি রম্বস, অ্যাজ লাইক রম্বস, এটা রম্বসের মতোই কিন্তু দেখতে। বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কোনো প্রত্যেকটি বাহু সমান, কিন্তু কোনো সমকোণ নয়। একটি রম্বস, এটা যদি এই বাহু 11 সেন্টিমিটার হয়, তাহলে এর 4টি বাহুই কিন্তু 11 সেন্টিমিটার। এই যে এখানে একটি রেখা আঁকা হয়েছে, এটি কিন্তু ত্রিভুজের জন্য, এটা উচ্চতার জন্য এই রেখাটা আঁকা হয়েছে, এটি উচ্চতা ধরা হয়েছে। এতে আমাদের ট্রাপিজিয়ামের উচ্চতা হয়ে যাবে, ত্রিভুজেরও উচ্চতা হয়ে যাবে। এটি উচ্চতার জন্য এই রেখাটি ধরা হয়েছে। এখন আমাদের প্রথমত এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই রেখাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেওয়া আছে সিডি ইকুয়াল 11 সেন্টিমিটার আর AB হচ্ছে 31। এই যে A থেকে B, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা দেখো, এটা কিন্তু বইয়ে দেওয়া আছে। A থেকে B পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার। তাহলে চিত্র অনুসারে CD সমান AE, মানে এই যে CD সমান AE, তাহলে এটা যদি 11 হয়, এটাও কত হবে? 11ই হবে। এবার এটা পুরোটা হচ্ছে 31। দেখো, A থেকে B পর্যন্ত পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 31। তাহলে চিত্র অনুসারে আমরা কি পাই? CD ইকুয়াল AE সমান 11, মানে CD যেহেতু 11, তাহলে AE কত? 11। তারপরে BE, এই যে এই বাহুটা খেয়াল করে, এখান থেকে BE পর্যন্ত বি দৈর্ঘ্যটা আমরা কিভাবে পাবো? বি দৈর্ঘ্যটা পাবো, আমি আগে চিত্র থেকে বুঝাচ্ছি, খেয়াল করো। এই BE দৈর্ঘ্যটা কিভাবে পাবো? সম্পূর্ণ AB বাহুর দৈর্ঘ্য থেকে যদি আমি AE দৈর্ঘ্যটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি BE দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে AE তো 11 সেন্টিমিটার আমাদের উপরের বাহু অনুসারে আমরা পাচ্ছি, আর AB পুরোটা হচ্ছে 31 সেন্টিমিটার। তাহলে 31 থেকে যদি আমি 11টা বিয়োগ করি, তাহলে কিন্তু আমি BE এই অংশটার দৈর্ঘ্য পেয়ে যাই। তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত হয়? দেখো, BE ইকুয়াল AB মাইনাস AE, 31 মাইনাস 11, তাহলে কত হয়? 20। এটা হচ্ছে আমার BE অংশের দৈর্ঘ্য। দাও আছে ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এটাই ব্যবহার করলাম। তাহলে এটা হচ্ছে, এটা সমান কত? 100। বা এবার এখানে ভূমি এবং উচ্চতা, আমি চিত্রটা খেয়াল করি। দেখো, এই যে AE হচ্ছে আমাদের ভূমি। এখানে ত্রিভুজের ভূমি যদি ধরি, ত্রিভুজের ভূমি ধরলে আমাদের ত্রিভুজের ভূমি হবে BE। এই যে BE, এটা তো মাপ আমরা বের করেছি, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। আর ত্রিভুজের উচ্চতা হচ্ছে CF, উচ্চতাকে ধরা হচ্ছে কি? CF। তাহলে এখান থেকে ভূমি হচ্ছে BE, উচ্চতা হচ্ছে CF। তাহলে BE গুণ CF
ভাগ 2 সমান 100। তাহলে বি এর মাপ তো 20, এটা আমরা বের করেছি। আর সিএফ এর কোনো মান আমরা বের করি নাই, সিএফ এর মান আমরা এখন বের করব। তাহলে 20 গুণ সিএফ, এবার 2 এখানে ভাগ ছিল, এবার সমান চিহ্নের পাশে যখন এটা স্থানান্তর করেছি তখন সেটা হয়েছে গুণ। এবার 20 এবার সরাবো 20, সিএফ এখানে থাকবে, 20 এখানে হচ্ছে গুণ, এটা যদি ওপাশে নিয়ে যায় এটা হয়ে যাবে ভাগ। তাহলে 20 দিয়ে 100কে ভাগ করলে 5 20 100, নিচে আর কিছুই থাকে না। আর 5 উপরে থাকে 5 এবং 2, 5 আর 2 গুণ করলে 10। তাহলে সিএফ ইকুয়াল 10। সিএফ এর মাপ আমরা পেয়ে গেছি, সিএফ এর মাপ আমরা পেয়েছি 10। আর যেহেতু অন্য মাপগুলো সেন্টিমিটার, তাহলে এটাও সেন্টিমিটারই হবে। এবার আমাদেরকে বলছি এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে দেখো আমাদের তো এবিসির ট্রাপিজিয়ামটির কি আছে, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য আগে দেওয়া আছে, এখন আমরা উচ্চতা নির্ণয় করেছি, এখন আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা যদি সমান্তরাল বাহুগুলোকে, যেমন সমান্তরাল বাহু একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এবি, তো সিডিকে যদি আমরা এ ধরি আর এবিকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায় দেখো। আমরা তো জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। আমি আর একটু ক্লিয়ার করি, এই যে এ প্লাস বি, এ এবং বি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের, এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির সাথে আবার উচ্চতা গুণ করা লাগে। তাহলে এ প্লাস বি মানে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা এইচ। তাহলে আমি এটাকে সংকেত দিয়ে ব্যবহার করেছি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখানে এই যে এ কাকে ধরা হয়েছে এবং বি কাকে ধরা হয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়েছি। সিডি ইজ ইকুয়াল এ আর এ বি ইজ ইকুয়াল বি, মানে এ বিকে ধরা হয়েছে বি এবং সিডিকে ধরা হয়েছে এ, আমি আগে বলেছি চিত্রে। আর সিএফ হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ। এবার যদি আমরা এ কাকে ধরছি বি কাকে ধরছি খেয়াল করি, হাফ ইন্টু সিডি প্লাস এবি। তাহলে এই এ কাকে ধরেছি দেখো সিডিকে, তাহলে এটা হবে সিডি, বি হচ্ছে এবিকে ধরেছি এবি, আর সিএফ হচ্ছে উচ্চতা বর্গ সেন্টিমিটার। এবার সিডি এর মান কত, সিডি এর মান 11, এটা প্রশ্নে দেওয়া আছে, এবং এবি এর মান হচ্ছে 31, এটাও প্রশ্নে দেওয়া আছে। আর সিএফ হচ্ছে 10, এটা আমরা বের করেছি ত্রিভুজ ক্ষেত্রফল থেকে 10 এবার বর্গ সেন্টিমিটার। এখন 11 এবং 31 যদি গুণ করি 42, সাথে 10 গুণ, তাহলে এখানে দেখো এখানে পরস্পরের সাথে গুণ আছে, হাফ ইন্টু 42 ইন্টু 10 এখানে। তাহলে 2 এখানে হচ্ছে হর, 2 দিয়ে যদি 42কে ভাগ করি 21 2 গুণে 42, আর 21 উপরের সংখ্যা 10 উপরের সংখ্যা, 21 এবং 10 গুণ করলে হচ্ছে 210 বর্গ সেন্টিমিটার। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 210 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, কোনো কিছু যদি না বুঝো আমাকে জানাবা। আর কেউ না বুঝলে দয়া করে না বুঝে কোনো কমেন্ট করবে না, আমার কাছে জানতে চাইবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি অন করবে। আল্লাহ হাফেজ।